আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আমি আলেম ওলামাদের এই মুক্তা থানা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি এখানে এসেছি মূলত একত্রতা ঘোষণা করার জন্য। আমরা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করি। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানের সংযোজন করেছিলেন। আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাসের উপরে ভিত্তি করে দেশ পরিচালনা করেছিলেন। আজকের এই ওয়াজ মাহফিলের সভাপতি মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব, উপস্থিত অন্যান্য সম্মানিত শ্রদ্ধেয় আলেম ওলামা, উপস্থিত আপনারা যারা শ্রদ্ধেয় বিভিন্ন মসজিদ মাদ্রাসার ইমাম এবং রয়েছেন তাদের এবং সামনে যারা শুনছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বলতে চাই, আমরা এই বাংলাদেশটাকে সবার বাংলাদেশ বানাতে চাই। আমি এই বাংলাদেশে যারা ইসলামকে প্রচার করেন, ইসলামকে যারা ধারণ করেন, ইসলাম মূল্যবোধকে যারা বিশ্বাস করেন, সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ব, যে বাংলাদেশে ইসলামী যারা চিন্তাবিদ রয়েছেন, যারা ইসলামের কথা বলেন, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, তাদের যাতে কোনোরূপ কেউ কোনো গুরুত্ব করতে না পারে, তাদের উপরে যাতে কেউ নির্যাতন নিপীড়ন চালাতে না পারে, তাদেরকে যাতে কেউ জঙ্গি এই তকমা দিতে না পারে, তাদেরকে যাতে ইসলাম প্রচার করার জন্য সেই পরিবেশ আমরা তৈরি করতে চাই, যাতে উন্মুক্ত পরিবেশে তারা সকলে নির্ভয়ে যাতে ইসলামকে প্রচার করতে পারে এবং কোনো আধিপত্যবাদ শক্তি যাতে এই বাংলাদেশকে মানচিত্রকে আবার থাবা বসাতে না পারে। আমরা সেরকম ইসলামী মূল্যবোধের বাংলাদেশ চাই এবং সবাই মিলে আমরা আগামী দেশকে গড়তে চাই, এদেশের মানুষের উন্নয়নে চাই। আমরা আপনাদের কাছে আজকে আমি এসেছি, আমার নেত্রী দেশপ্রেম বেগম খালেদাকে অসুস্থ ওনার জন্য দোয়া করবেন। আজকে আমরা ওসমান হাদি আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ভবিষ্যতে এই সরকারের কাছে আমাদের সকল জনগণের নিরাপত্তা দাবি করছি এবং আগামী দিনে আমরা যাতে আমাদের যে ভারপ্রাপ্ত তারেক রহমান আছেন, ওনার নেতৃত্বে ওনার বাবা যেভাবে ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করতেন, ওনার মা দেশপ্রেম বেগম খালেদা জিয়াও আলেম ওলামাদেরকে সম্মান করতেন, উনিও ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করেন এবং সম্মান করেন। আগামী দিনে সবাই মিলে আমরা যে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস রেখে এবং আমরা আমাদের এই দেশের আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে যাব এবং সেখানে যাতে কোনো শক্তি এবং বাংলাদেশেরকে নিয়ে আবার কোনো চক্রান্ত ষড়যন্ত্র করতে না পারে, সেই ব্যাপারে আমরা সবাই সজাগ থাকবো। ইনশাল্লাহ আল্লাহ আমাদের সহায় হবেন এবং আমরা সকলে মিলে ভবিষ্যতে একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করব। আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য আপনাদের ভালোবাসা এবং দোয়া প্রার্থনা করি এবং সবাইকে নিয়ে একসাথে চলার পথই ঘোষণা করি এবং প্রত্যাশা করি আজকের মতো বিদায় নিচ্ছি এবং এই মাহফিলে যারা আমাকে দাওয়াত দিয়েছেন এবং দু একটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।